আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আজকে হঠাৎ করে আবার যাচ্ছি ঝিনাইদহ। ঝিনাইদহ যাওয়ার কারণ আপনাদের পাসপোর্ট করতে হবে, এই হচ্ছে গিয়ে বড় কারণ। আর এই জন্য যাচ্ছি ঝিনাইদহে। আপুরা পাসপোর্ট করেছে আর ভেরিফিকেশন হবে দুই জায়গায়। একটা হচ্ছে গিয়ে ঝিনাইদহ ভেরিফিকেশন হবে, আর একটা হচ্ছে কালীগঞ্জে ভেরিফিকেশন হবে। তো সেই জন্য ডিএসবি ফর্ম দিয়েছিল, কারণে যথারীতি তার কাগজপত্রগুলো পৌঁছায় দিতে যাচ্ছে ঝিনাইদহ। আচ্ছা, আমার একটা জিনিস বোধগম্য না, যেহেতু ইনকোয়ারি হবে সে ডিএসবি তো আমাদের কালীগঞ্জে এসে ইনকোয়ারি করবে, তাই না? তো সেক্ষেত্রে আমাকে কেনই বা ডিএসবির কাছে যেতে হবে এবং এগুলা ডিএসবির কাছেই পৌঁছায় দিতে হবে? এই ব্যাপারে আমার খুব বেশি একটা জ্ঞান নাই। যদি এই ব্যাপারে কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে একটু অবগত করবেন। আর আমাদের যশোর টু ঝিনাইদহ পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। কারণ ঝিনাইদহ যশোরের কাজ চলমান রয়েছে, চলতেছে কাজ, এই জন্যই রাস্তার অবস্থা বেশ একটু খারাপ। এটা হচ্ছে মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ। এই কলেজে আমি পড়াশোনা করেছি। এই কলেজ থেকে অনেক স্মৃতি আছে। আমার বাবাও এই কলেজ থেকে পাশ করেছে। এখন হয়তো বা এই রাস্তার ধারে অনেকটাই এই কলেজটা ভাঙা পড়ে যাবে বা স্থানান্তর করবে কিনা সেই ব্যাপারেও আমি জানি না। এবং এই রোডটা অনেক বড় করা হবে, অনেক বড় করা হবে। দেখুন রাস্তায় কি পরিমাণে ধুলো, আর তার থেকেও বেশি রাস্তার অবস্থা খারাপ, যেটা কিনা বেশি কষ্ট দেয় আর কি বাইকারদের। এক সময় এই কষ্ট হয়তো বা থাকবে না, কারণ দুঃখের পরেই আছে সুখ, আর সুখের সময় এভাবেই যায়। আচ্ছা, আমরা মুকুল ভাইয়ের একটু ফোন দিই, যদি বেচারা ফ্রি থাকে মুকুল ভাই, তাহলে মুকুল ভাইরে নিয়ে একটু ভ্রমণে যাওয়া যাবে। মুকুল ভাই হচ্ছে আমাদের বেড়াকের ভাই। আপনারা মুকুল ভাই কিন্তু অনেকে চেনেন। মুকুল ভাইয়ের এখন ফোন দিব। মুকুল ভাই বউ নিয়ে আসছে, যাই কিনা দেখি কি বলে মুকুল ভাই। আমাদের দেখি ফোন ধরে কিনা মুকুল ভাই। আসলে একা একা আছি তো, আর একা একা যাইতে ইচ্ছা করতেছে না, যার কারণে ভাবতেছে একজন সঙ্গী হলে গল্প করতে করতে যাওয়া যায়। তুষারের ফোন দিলাম, তুষারের ভাইয়া ভাবি আজকে চলে যাবে, যার কারণে ও যেতে পারবে না, গাড়িতে উঠাই দেওয়া লাগবে। মানুষের তো কাজ থাকতেই পারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কই আপনি? ভাই কেমন আছেন? বাসায় ভাই? বাসায়? ফ্রি নাকি ব্যস্ত আজকে? হ্যাঁ, এই একটু ব্যস্ত, কাপড় চোপড় ধুয়ে দিচ্ছিলাম। কাপড় চোপড় ধোয়ার মানুষ তো আনছেন, তারপরে আবার কি দিয়ে কি? আম একটু অসুস্থ, এই জন্য আমি ভিজাইলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, যাইতেছি আর কি ঝিনাইদহ। ভাবলাম যে দিনাই ভাই, না। ভাইয়ের বাড়ির সামনে একটু তুলে নিয়ে যাই, যে দুই ভাই একটু চা মা খেয়ে আসবেন গোলপাতার। যেহেতু ব্যস্ত আছেন সেহেতু তো হচ্ছে না। ইনশাল্লাহ ভাই, সামনের সপ্তাহে ফুল ফ্রি, তখন জেনে সেশনে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ কাম করেন, গেলাম। কোনে আছেন? কোনে? এই রাস্তার উপরে, মেন রোডের পারে আপনার এই। ওই আমার বাসার সামনে। হ্যাঁ হ্যাঁ, বাসার সামনে। আসবো নাকি? না এখানে এক কাপ চা খেয়ে যাই। না 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 না, থাক, সমস্যা নাই, আমি ঘুরে আসি। নয়ন ভাই আছে? না, একাই যাচ্ছি। ও, নয়ন ভাই দোকানে কি রেখে করতে তারপরে যাচ্ছেন ভাই? যাচ্ছি আমি। নয়ন দরকার ভাই, দরকার। নয়ন ভাই আবার পিসি নষ্ট হয়ে গেছে তো। আচ্ছা, যান তাই, ঘুরে আসেন তাইলে। আচ্ছা ঠিক আছে। ইনশাল্লাহ তো সেই সোমবার দিয়ে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা। ভাই ব্যস্ত। আহ, আজকে ভাইয়ের সাথে কথা হলাম, আর এই ভিডিওটা আপলোড করবো। মুকুল ভাই এই যে এখানে থাকে, এই ভিডিওটা আপলোড করবো, মুকুল ভাই দেখবে যে ঠিক আছে, আমার বুঝতে পেরেছি আর কি। হঠাৎ ডে বাই ডে এক্সিট বা প্রসার হচ্ছে, স্ট্রেন করতেছে। সেই জায়গা থেকে এই দুই সাইডে বেশ অনেকটা জায়গায় বাড়িঘর হইতেছে, মানুষ দুই সাইডে বাড়িঘর করতেছে দেখতেছি। এই যে আবার খারাপ রাস্তা শুরু, বেশ খানিকটা আরামসে চালাইলাম। এভাবেই যাইতে হবে, ঝিলিমিশি টুকটাক করে পথে পথে। আসলেই প্রচন্ড খারাপ।
আর আমার আব্বার গাড়িটাও বেশ অনেকদিন কাজ করানো হয় না। হ্যাঁ, গাড়িটা একটু ঝনঝন শব্দ হচ্ছে মাথার থেকে। আমি নারায়ণদের কাছে নিয়ে গেছিলাম, লাইট ভিতরে লাইটটা খুলে গেছিল, আটা যে কোনো একটা জয়েন্ট থেকে খুলে গেছিল। পরে দাদার কাছে নিয়ে গেলাম, দাদা খুলে খুব সুন্দরভাবে সেট করে দিছে, সব ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ভিতরে যে কোনো জায়গায় নাট বা যে কোনো একটা মিসিং আছে, যে কোনো একটা ওইখান থেকে প্রচণ্ড পরিমাণ আওয়াজ বা শব্দ হচ্ছে, যেটা কিনা আসলে অনেক বিরক্তকর, এবং আওয়াজটা আপনারাও হয়তো বা খুব ফিল করতেছেন। আর এই যে স্পলিংয়ে এত বেশি কষ্ট হয়, এত বেশি আওয়াজ হয়, সুন্দরভাবে কার্পেটিং করা থাকে, তখন গাড়ি চালায় যে কোনো ড্রাইভার বা যে কোনো গাড়ি চালকই অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে এবং অনেক মজা আরামের সহিত গাড়িটা রাইড করে, গাড়িটা চালায়। আমাদের গোয়ায় রিক্সা, এইগুলোর সবচেয়ে ভয়ঙ্কর দানবীয় গাড়ি এই গোয়ায় আর রিক্সা। এগুলো থেকে দিকটা আছে সত্যতার সহিত চলাফেরা করবেন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু